দেশ পরিচালনা কিংবা মন্ত্রিত্বের দৌড়ে বরাবরই এগিয়ে থাকে বৃহত্তর কুমিল্লা। অতীতে এগিয়ে ছিল, বর্তমানেও এগিয়ে আছে, ভবিষ্যতে এগিয়ে থাকবে ইনশাল্লাহ। আমাদের বৃহত্তর কুমিল্লার এই অঞ্চলের মানুষকে বলা হয় সাহসী মানুষ, জ্ঞানীগুণী মানুষ, বিপ্লবীদের অঞ্চল বলা হয় আমাদের এই কুমিল্লাকে। এই অঞ্চলের মানুষ শুধু যে আন্দোলন সংগ্রাম করে তা নয়, দেশ পরিচালনায় দক্ষতা প্রমাণ রেখেছে। এজন্য বাংলাদেশের যখনই যেই সরকার ক্ষমতা এসেছে, তাদের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব সামলানোর জন্য বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তানকে দিয়েছে বারবার। তারাও তাদের যোগ্যতায় প্রমাণ রেখেছে, তারা যোগ্যতা অনুযায়ী তারা সফল হয়েছে দায়িত্ব পালন করতে। আমরা জাস্ট কয়েকটা সরকার নিয়ে আলোচনা করবো। বিশেষ করে কিছু অঞ্চল আছে বাংলাদেশের মধ্যে যারা চাপাবাজিতে শীর্ষে থাকে, কিন্তু তারা তথ্য যুক্তি দিয়ে উপস্থাপন করতে পারে না। তা আমি আজকে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো যে বৃহত্তর কুমিল্লার লোকজন বরাবরই দেশ পরিচালনা কিভাবে এগিয়েছিল বা বর্তমানে 1991 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত যতজন সরকার প্রধান বাংলাদেশে এসেছেন এবং প্রত্যেকটা সরকারের যদি মন্ত্রী পরিষদের দিকে আমরা তাকাই, তাহলে প্রত্যেকটা মন্ত্রী পরিষদে আমরা দেখব বৃহত্তর কুমিল্লার আধিপত্য সমানতালে ছিল। আমরা অন্তর্বর্তী সরকার আমলটা যদি বাদ দিয়ে আমরা বলি, 1991 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথম মন্ত্রী পরিষদও জায়গা করে নিয়েছিলেন বৃহত্তর কুমিল্লার 6 জন কৃতি সন্তান। বিশেষ করে কুমিল্লা 1 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য M.K. আনোয়ার, যাকে গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। নৌ পরিবহন, বাণিজ্য মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মতো 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পালন করেছেন। কুমিল্লা 2 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। কুমিল্লা 3 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যিনি গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। কুমিল্লা 8, যেটি বর্তমানে কুমিল্লা 6 বা সদর আসন, সেখান থেকে নির্বাচিত সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল আকবর হোসেন বীর প্রতীক, যিনি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। চাঁদপুর 2 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নুরুল হুদা, যিনি তথ্য মন্ত্রণালয় সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ব্রাহ্মণবাড়িয়া 3 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হারুন আল রশিদ, যিনি নৌ পরিবহন ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিপরীতে নোয়াখালী থেকে তখনকার সময় মন্ত্রী পরিষদে কোনো ব্যক্তি ছিলেন না। 1996 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মন্ত্রী পরিষদ, সেই মন্ত্রী পরিষদ বৃহত্তর কুমিল্লার 3 কৃতি সন্তান জায়গা করে নিয়েছিলেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন আব্দুল মতিন খসরু এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন মহিউদ্দিন খান আলমগীর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন রফিকুল ইসলাম। তার বিপরীতে নোয়াখালী থেকে শুধুমাত্র একজন প্রতিমন্ত্রী ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন উবাইদুল কাদের। তারপর 2001 সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করা হয়েছিল 8ম জাতীয় সংসদ। এই সরকারের মন্ত্রী পরিষদও বৃহত্তর কুমিল্লার 7 জন কৃতি সন্তান জায়গা করে নিয়েছিলেন। M.K. আনোয়ার, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আ.ন.ম এহসানুল হক মিলন, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, উকিল আব্দুস সাত্তার, রেদওয়ান আহমেদ। তার বিপরীতে নোয়াখালী থেকে শুধুমাত্র একজন মন্ত্রী ছিলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, যিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। 9ম জাতীয় সংসদ নির্বাচন, যার পর থেকে টানা 16 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, এখানেও কিন্তু বৃহত্তর কুমিল্লার অনেক কৃতি সন্তান দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে আইন মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলিয়েছেন ব্যারিস্টার শফিক আহমেদ এবং আইন প্রতিমন্ত্রী, পরে খাদ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের কৃতি সন্তান ক্যাপ্টেন তাজুল ইসলাম, যিনি মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল হক, যিনি টানা দীর্ঘ সময় আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। গণপূর্তের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে নির্বাচিত সংসদ সদস্য আর.ম উবাইদুল মুক্তাদির চৌধুরী। এবং বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 2টি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, এই দুটি মন্ত্রণালয় কিন্তু আমাদের কুমিল্লার কৃতি সন্তানদের হাতে ছিল। বিশেষ করে আ.হ.ম মোস্তফা কামাল লুটার, যিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, যেটা আমরা দেখেছি বাংলাদেশের যিনি রাষ্ট্রের সেকেন্ড ইন কমান্ড, মানে দলের সেকেন্ড ইন কমান্ড যিনি থাকেন, তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বটা সামলান। যদি উবাইদুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকায় ওনাকে এই পদটি দেওয়া হয়নি। তো এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেয়েছিলেন আমাদের কুমিল্লার লাকসাম মনোরগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য তাজুল ইসলাম, যিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলিয়েছেন। এবং বাংলাদেশের রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন মজিবুল হক, পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন চাঁদপুরের শামসুল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন মহিউদ্দিন খান আলমগীর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন দীপুমণি, পরবর্তীতে যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এবং আমরা যদি দেখি বর্তমান তারেক রহমানের নেতৃত্বে যে মন্ত্রী পরিষদ, এই মন্ত্রী পরিষদে কিন্তু বৃহত্তর কুমিল্লার 5 জন কৃতি সন্তান দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গণপূর্ত মন্ত্রণালয়, সেই গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন কুমিল্লার বরুড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন আ.ন.ম এহসানুল হক মিলন এবং কৃষি মন্ত্রীর দায়িত্ব পালন করছেন হাজী আমিন রশিদ ইয়াসিন। এবং
অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন জুনায়েদ সাকি। তো বৃহত্তর কুমিল্লার মানুষ বরাবর এগিয়ে আছে, এগিয়ে থাকবে ইনশাল্লাহ। আমরা প্রত্যাশা করব আপনারা যারা নোয়াখালীর মানুষ আছেন অযথা যুক্তি তর্ক ব্যতীত তর্কে যাবেন না, যুক্তির মাধ্যমে এগিয়ে আসবেন এই প্রত্যাশা রাখছি। আমরা চাই আমাদের বৃহত্তর কুমিল্লার মানুষ যেভাবে এগিয়ে আছে, আমরা চাই কুমিল্লা বিভাগের 6 জেলা নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব। এই প্রত্যাশায় ভিডিওটি এখন শেষ করব। কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।